নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তাই সন্ধ্যাবেলায় মনে হচ্ছে যে এটা সেটা খাই, বিশেষ করে তেলে ভাজা। আর নিয়ে আসতে যে বলবো তাদেরও যেতে ইচ্ছে করছে না, যেহেতু খুব বৃষ্টি, ভিজে যাবে। তাই নিজেকেই বাড়িতে তৈরি করে নিতে হচ্ছে। আর প্রত্যেকের বাড়িতেই বেসন থাকেই। আমি একটি বাটিতে বেসন নিয়ে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর বাড়িতে যা কিছু আছে, যে কোনো সবজি হোক, আলু হোক, কিছু যদি না থাকে, শুধু তো আলুও থাকে, সেটা দিয়েও কিন্তু করে নেওয়া যায়। দেখুন, আর ফ্যাটানোটা কিন্তু খুব ভালো করে হতে হবে। এখানে আমি কোনো খাবার সোডা ব্যবহার করছি না, তবুও কিন্তু খুব ভালো হয়। আর ফ্যাটানোটা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। এদিকে দেখুন, ওই বড় বড় লঙ্কাগুলো আনা ছিল আমার, ওইটা অর্ধেক করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর আলুও আমি আলু বড়া করব বলে একটু পাতলা পাতলা করে আলু গোল গোল করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে, তারপর কম আঁচ করে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি আঁচ করলে আঁচ করে ভাজলে আলুটা সেদ্ধ হবে না। দেখুন, আমার অনেকটাই লালচে কালার চলে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি বলে রাখি, আমি আলু যে কেটে রেখেছিলাম সেখানে কিন্তু আমি নুন দিইনি, যেহেতু নুন দিলেই জল কেটে যায়। আমি ব্যাটারেই কিন্তু নুন পরিমাণ মতো নুন দিয়ে তারপর বড়াগুলো ভাজলাম। এরপর আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো একইভাবে ভেজে তুললাম। এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি তাদের সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব নয়। আপনাদের সহযোগিতা আমাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি আপনারা আমার সঙ্গ দেবেন। এদিকে আমি লঙ্কাগুলোকে কড়াইয়ে ছেড়ে দিলাম ব্যাটার লাগিয়ে, কিন্তু এই লঙ্কাগুলো তো ঝাল হয় না, তো আমি কি করেছি, কাঁচা লঙ্কার মধ্যে একটু ব্যাটার দিয়ে সেটাকেও কিন্তু বড়ার মতো ফ্রাই করে নিচ্ছি। এতে মুড়িতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বেশ ক্রিস্পিও থাকে। দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন, লাল করে ভেজে আমি তুলে নিলাম। এদিকে আমি একটা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল, আপনারা চাইলে আচারের তেলও ব্যবহার করতে পারেন, আম তেল, একটু পেঁয়াজ নিয়েছি আর একটু চানাচুর নিয়েছি। আর যেহেতু লঙ্কাটা ভেজেছি, আলাদা করে লঙ্কা আর নেওয়া হয়নি। আমি কিন্তু লাল চাই খাই, তবে এই রকম মুড়ি মাখার সঙ্গে একটু দুধ চা হলেই ভালো লাগে। তবে দুধ চাটা সবসময় স্বাস্থ্যকর নয়, শরীর খারাপ হতে পারে, তবে মাঝে মধ্যে খেলে কিন্তু দোষ নেই। এরপর আমি ওর মধ্যে একটু ভাজা মশলা ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু একটু ঝালমুড়ি ঝালমুড়ির মতো ফ্লেভার আসে। ব্যাস, আমাদের সন্ধ্যের খাবার রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।